ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের অনুসারীদের সঙ্গে পুলিশের সাবেক ইন্সপেক্টর জেনারেল বা আইজিপি বেনজির আহমেদের বিতর্কিত ভার্চুয়াল বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। শুক্রবার এক বিবৃতিতে এই কথা তুলে ধরেছে সংগঠনটি। অ্যাসোসিয়েশনের সভাপতি সিআইডি প্রধান মোহাম্মদ মতিউর রহমান শেখ ও সাধারণ সম্পাদক ঢাকা জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান স্বাক্ষরিত এক প্রতিবাদ লিপিতে এসব কথা বলা হয়েছে। দর্শক, এসব নিয়ে এখনকার টিবিএস নিউজ আপডেটস, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। অ্যাসোসিয়েশন বলছে, পতিত ফ্যাসিস্ট সরকারের আজ্ঞাবহ কারো সঙ্গে যোগাযোগ রক্ষা করাকে বাহিনীর প্রতিটি সদস্য অত্যন্ত ঘৃণাভরে প্রত্যাখ্যান করে। এতে বলা হয়, সম্প্রতি সীমাহীন দুর্নীতির দায়ে অভিযুক্ত বিতর্কিত ও বিদেশে পলাতক সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের একটি বিতর্কিত বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে, যা পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নজরে পড়েছে। বিগত ফ্যাসিস্ট সরকারের আজ্ঞাবহ এই পলাতক কর্মকর্তার এমন বক্তব্য পুলিশ বাহিনীতে কর্মরত সকল সদস্যকে অত্যন্ত ক্ষুব্ধ করেছে। 2024 সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হাজার হাজার মানুষ নিজের জীবন বিসর্জন দিয়ে নতুন যে বাংলাদেশ বিনির্মাণের আলোকবর্তিকা স্থাপন করেছে, পুলিশ বাহিনী সেই আলোয় বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় দৃঢ় চিত্তে নিরলসভাবে কাজ করে চলেছে। সে লক্ষ্যেই পুলিশ বাহিনীর সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষা, মামলা তদন্ত ও অন্যান্য অপারেশনাল কাজে বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নে অহর্নিশ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। পলাতক ও দুর্নীতিগ্রস্ত এই কর্মকর্তার এহেন ঔদ্ধত্যপূর্ণ ও অবাস্তব বক্তব্যকে পুলিশ সদস্যরা কোনোভাবেই মেনে নিতে পারেনি। বিগত সরকারের আমলে গণহত্যার সঙ্গে জড়িত সবাইকে বিচারের আওতায় আনতে প্রতিটি পুলিশ সদস্য দৃঢ়ভাবে প্রতিজ্ঞ। পতিত ফ্যাসিস্ট সরকারের আজ্ঞাবহ কারো সঙ্গে যোগাযোগ রক্ষা করাকে এই বাহিনীর প্রতিটি সদস্য অত্যন্ত ঘৃণাভরে প্রত্যাখ্যান করে। এ ধরনের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। দর্শক, এই ছিল এখনকার টিবিএস নিউজ আপডেটস। আরও সংবাদ ও এর বিশ্লেষণ জানতে টিবিএস এর সাথেই থাকুন।